আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি রায়ামাটির প্রশ্নোত্তর ষষ্ঠ শ্রেণীর প্রথম পর্যায়ের মূল্যায়ন 2026-এর বাংলা বিষয়ে যে 3 দাগের প্রশ্নপত্রটি রয়েছে, অর্থাৎ চন্দননগর মিউনিসিপ্যাল কর্পোরেশন স্কুল ক্লুস্টার এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নোত্তরগুলি সমাধান করব। প্রশ্নপত্র সমাধান করার আগে বলে দেই, তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবে। প্রথমে একে আছে সঠিক উত্তরটি নির্বাচন করে বাক্যটি লেখো। একের এক আছে ভদ্রপুরে কবিতায় পথিকজনের ছাতা হলো এটাবে অশ্বত্থ গাছ। এরপরে একে দুই আছে তপ্ত এটাবে পাহাড়ে বেদনায় বুক ভরে। এরপরে একের 3 যেটা আছে আকন্দবাড়ি স্কুলের ক্লাস 5-এ জনাত্রিশে ছেলে মেয়ে বসে। এরপরে একের দাগে 4 এরা তো মানুষেরই জাত ভাই। এরা বলতে এখানে শিম্পাঞ্জি ওরাংওটাং এর কথা বলা হয়েছে। এরপরে একে থেকে 5 দুযুক্ত অবস্থা তবে দুরাবস্থা। এরপরে একে থেকে 6 সরস্বতী শব্দটির সন্ধি বিচ্ছেদ হলো এটাবে দন্তেশ্বর র বিশ্বের গ যুক্ত বতী। এরপরে একে থেকে 7 যেটা হচ্ছে প্রবীণ শব্দটির প্রচলিত অর্থ হলো এটাবে বয়স্ক ব্যক্তি। এরপরে একের দাগের আর যেটা আছে যেসব শব্দকে আর ভাঙা যায় না বা শব্দটি থেকে ছোট খণ্ডে ভাঙলে তার আর কোনো অর্থ পাওয়া সম্ভব নয়, সেই জাতীয় শব্দগুলিকে তবে মৌলিক শব্দ বলে। এরপরে 2 দাগে আছে নিচের প্রশ্নগুলির উত্তর একটি বা দুটি বাক্যে লেখো। 2 দাগের একে আছে বলে এলাম আমি আবার আসবো। কবি কার কাছে আবার আসবো বলেছেন? তবে কবি ঘাসফড়িংয়ের কাছে আবার আসবো বলেছেন। এরপরে 2 আছে পাইন গাছ কী ধরনের পোশাক পরে আছে বলে কবির মনে হয়েছে? পাইন গাছ বরফের রূপলি কাপড় পরে আছে বলে কবির মনে হয়েছে। এরপরে 2-3 আছে শঙ্কর সেনাপতি গল্পে শঙ্কর কিসের স্বপ্ন দেখে? শঙ্কর সেনাপতি গল্পে শঙ্কর পাখির স্বপ্ন দেখে। এরপরে 2-4 যেটা আছে রিওয়েং ক্যাস্টাং সাহেবকে প্রত্যেকবার মৃত্যুর হাত থেকে কি বাঁচিয়েছে? এর উত্তরটি আমরা এখান থেকে বলবো। এই যে রিউবেন কাস্টাং সাহেব প্রায় 40 বছর বন্যপ্রাণীদের সঙ্গে ছিলেন, তাই বন্যজন্তুদের আদব কায়দা তার বেশ রপ্ত ছিল। এছাড়াও পশুদের গলার স্বরকে তিনি অবিকল নকল করতে পারতেন, আর এইসব গুণের কারণে অনেকবার তিনি বন্যপ্রাণীদের আক্রমণ থেকে রক্ষা পান। এরপরে 2-5 যেটা আছে পরীক্ষা শব্দটি সন্ধি বিচ্ছেদ করো, তবে পরিযুক্ত ইক্ষা। এরপর 2-6 যেটা আছে শেষ শব্দটির সঙ্গে উপরি যোগ করলে কোন শব্দ গঠিত হয়? তবে শিরোপরি। এরপরে 2-7 যেটা আছে যে বিসর্গ সন্ধি কোনো নিয়মে পড়ছে না তাকে কি বলে? তাকে নিপাতনে সিদ্ধ বিসর্গ সন্ধি বলে। এরপরে 2-8 যেটা আছে সন্ধিপদ্য শব্দটি লেখো। এটা হবে আবিষ্যুক্তকার, এটা করলে হবে আবিষ্কার। এরপরে 2-9 যেটা আছে প্রদত্ত সংখ্যাবাচক শব্দটির পূরণবাচক রূপ লেখো। এবার ছাত্রটি হবে ষষ্ঠ শ্রেণীতে হবে পড়ছে। এরপরে 2-10 যেটা আছে তম শব্দাংশ জুড়ে একটি সাধিত শব্দ গঠন করো। এটা হবে শ্রেষ্ঠ যুক্ত তম, এটা হবে শ্রেষ্ঠতম। এরপরে 2-11 যেটা আছে হযবরল বইটি কার লেখা? হযবরল বইটি সুকুমার রায়ের লেখা। এরপরে 2-12 এটা আছে বিড়ালের মতে তিব্বত যেতে কত সময় লাগে? বিড়ালের মতে তিব্বত যেতে সময় লাগে 1/4 ঘন্টা। এরপরে 2-13 আছে গেছো দাদা কোথায় থাকে? গেছো দাদা গাছে থাকে। এরপরে 2-14 আছে এ তো হামেশাই হচ্ছে। হামেশায় কি হচ্ছে? এর উত্তরটি হলো এই যে একটা ডিম থেকে দিব্যি একটা প্যাকপ্যাকে হাঁস হামেশাই হচ্ছে। এরপরে 3 দাগে আছে নিচে যে কোনো 2টি প্রশ্নের সংক্ষেপে উত্তর দাও। 3 দাগে একইটা আছে বাসার আর কোনো খোঁজ খবর নেয় না।
কখন কোমরে পোকা তার বাসার আর কোনো খোঁজ খবর নেয় না? এর উত্তরটি হলো কুমোরে পোকারা একটি বাসার মধ্যে 4-5টি কুঠুরি নির্মাণ করে, সেখানে খাদ্য সংগ্রহ করে রাখে, তারপর প্রতি কক্ষে একটি করে ডিম পাড়ে। ডিম পাড়া সম্পূর্ণ হয়ে গেলেই সে তার ইচ্ছামতো স্থানে চলে যায়। এই সময় তারা পুরনো বাসা বা বাচ্চাদের আর কোনো খোঁজ খবর রাখে না। এরপরে 3-2 যেটা আছে, হাতি, সিংহ, বাঘ আর শ্বেত ভাল্লুকের কয়েকটির গায়ে হাত দেওয়ার আগে বিশেষ করে কি লক্ষ্য করার কথা ক্যাস্টাং সাহেব বলেছেন? এর উত্তরটি হলো, এটা তোমাদের বইতে আছে, তোমরা বলবে যে ক্যাস্টাং সাহেব বলে হাতি, সিংহ, বাঘ আর শ্বেত ভাল্লুকের কয়েকটির গায়ে হাত দেওয়ার আগে বিশেষ করে লক্ষ্য করতে হবে তোমার আওয়াজের জবাব সে দিচ্ছে কিনা। তারপর খুব সাবধানে অত্যন্ত ধীরে এগিয়ে মেজাজ বুঝে তার গায়ে হাত দিতে হবে। এরপরে 3-3 আছে, সারা ক্লাস হাসিতে ফেটে পড়ল। কেন সারা ক্লাস হাসিতে ফেটে পড়েছিল? এর উত্তরটাও আমি বলে দিচ্ছি, তোমরা এটা খাতায় লিখে নেবে। শঙ্কর এমু পাখি সম্পর্কে সম্পূর্ণ ভুল কথা বলেছিল। সে বলেছিল এমু পাখি ওড়ে, ডানায় বাতাস কাটার শব্দ হয়, গাছে বসে, অথচ মাস্টারমশাই বুঝিয়ে দেন যে এমু উঠতে পারে না, অনেক দূরের দেশের পাখি ও দৌড়বাজ। এই অবাস্তব ও বানানো বর্ণনা শুনে এবং মাস্টারমশাইয়ের প্রশ্নে শঙ্করের ভুল ধরা পড়ার সবাই হাসিতে ফেটে পড়ে। এরপরে 4 দাগে আছে, নিচে যে কোনো 2টি প্রশ্নের সংক্ষেপে উত্তর দাও। 4 দাগে এটা আছে, ভর দুপুরে কবিতায় কবি অলস দুপুরের যে বর্ণনা দিয়েছেন তা সংক্ষেপে লেখো। এর উত্তরটি হলো, এই যে এর উত্তরটি আমরা এখান থেকে বলে দেব। কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী গ্রাম বাংলার এক অলস মধ্যাহ্নে ছবি ফুটিয়ে তুলেছেন। শহরে কর্মকোলাহল থেকে দূরে এক অলস দুপুরে অশ্বত্থ গাছের ছায়ায় শুয়ে এক রাখাল বালক আকাশের দিকে তাকিয়ে মেঘেদের আকাশকে ছুঁয়ে যাওয়া দেখছে। দূরে চরে বেড়াচ্ছে গরু বাছুরের দল, মৃদুমন্দ বাতাস মাঠের মিহি ধুলো উড়িয়ে বয়ে যাচ্ছে। নদীর কূলে একটা খড় বোঝাই নৌকা বাঁধা রয়েছে। নৌকা চালানোর মতো তাগিদ দেখা যাচ্ছে না কারো। গৃহস্থরা ঘরে ঘরে ঘুমোচ্ছে, তাদের মধ্যেও কর্মচাঞ্চল্য নেই। সমগ্র বিশ্ব যেন এখানে শান্তির আঁচল ছড়িয়ে দিয়ে অবস্থান করছে। এখানে দুপুরের অলস আবেশ ঘিরে ধরেছে সকলকেই। নাগরিক সভ্যতার কোলাহল মুখরতা থেকে এই গ্রাম্য জীবন অনেক স্বতন্ত্র। এমনই এক অলস দুপুরের চিত্র কবি আলোচ্য কবিতায় উপস্থাপিত করেছেন। এরপরে 4 দাগে 2 যেটা আছে, পাম গাছের বুক বেদনায় ভরা কেন? এর উত্তরটি হলো, দিগন্ত বিস্তৃত মরুভূমির রুক্ষ তপ্ত ছায়াহীন পরিবেশে পাম গাছকে একা দাঁড়িয়ে দিন কাটাতে হয়। প্রচুর ডালপালা সেখানে সৃষ্টি হয় না, ফলে পাম গাছকে একাকিত্বের মধ্যেই বেঁচে থাকতে হয়। উষ্ণ মরুতটে সে একা দাঁড়িয়ে থাকে, তৃষ্ণায় তার বুক ফেটে যায়। এমন দুঃখের জীবন নিয়ে কেউ কখনো সুখী হতে পারে না। পাম গাছের বুক তাই বেদনায় ভরা। এরপরে 4 দাগে 3 আছে, মন ভালো করা কবিতাটিতে কবি কোন পাখির কথা বলেছেন? সেই পাখিটির গায়ের রং কেমন? এটা হবে, মন ভালো করা কবিতাটিতে কবি মাছরাঙা পাখির কথা বলেছেন। আর এরপরে এটা আছে, সেই পাখিটির গায়ের রং কেমন? এর উত্তরটি তোমরা বলে দেবে। এই যে মাছরাঙা পাখিটির গায়ে কোথাও ছোট বড় নীলের ছোঁয়াচ, কোথাও বা লাল হলুদ সবুজের স্পর্শ রয়েছে। তাহলে আজকে এই ভিডিওতে আমরা
ষষ্ঠ শ্রেণী বাংলা বিষয়ের যে 3 দাগের প্রশ্নপত্রটি ছিল তা আজ সমাধান করলাম। আর ভিডিওটি শেষ করার আগে বলে দিই, তোমরা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এবং এই ভিডিওটিকে লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবে।